আসসালামু আলাইকুম। আজকে শীতের সবজি সিম দিয়ে রান্না করব আমি পাবদা মাছের ঝোল। এইজন্য এখানে পাবদা মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পাবদা মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। যেহেতু পাবদা মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এখন পাবদা মাছগুলো সব চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব প্রায় আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচের পরিমাণ হলুদ গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ। এখন সব মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা সিম আর আলু। এখানে আমি নতুন সিম আর নতুন আলু দিয়ে রান্নাটা করব আজকে। এখন সিম আলু খুব সুন্দরভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম সিমটাকে কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে রান্না করবো আমি 5 মিনিটের মতো। এই তো ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করবো এভাবে। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা নাগামরিচের অর্ধেকটা দিয়ে নিচ্ছি। এতে ঝালটা খুব সুন্দর হবে আর ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে এখানে। এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম ঝোলের জন্য। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম আমি। এখন বলক আসা পর্যন্ত আমি রান্না করবো এটাকে। এই পর্যায়ে যখন বলক চলে এসছে, এখন আমি আগে থেকে ভাজা মাছগুলো এখানে দিয়ে নিচ্ছি। ভাজা মাছ দিয়ে আমি এখন উপর থেকে নেড়ে চেড়ে সুন্দর করে আমি দিয়ে নিলাম মাছগুলোকে। আর এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। এখানে আমি আজকে বিলাতি ধনিয়া পাতাটার ব্যবহার করেছি রান্নার জন্য। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার শীতের সবজি সিম আলু দিয়ে মজাদার পাবদা মাছ।